এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা আগামী 21শে এপ্রিল সংগঠিত হতে যাচ্ছে তোমাদের এন্টায়ার স্কুল লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা, এসএসসি পরীক্ষা। তো এই পরীক্ষাটা তোমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এক্সাম। আজকে কিন্তু অলরেডি 27 তারিখ, তো এক্সামের কিন্তু আর মাত্র দেখা গেল 12 থেকে 14 দিন আছে। তো তোমাদের এখন করণীয়টা কি? তোমাদের যে করণীয়, এখন প্রপার টাইমটা ইউজ করা, সম্পূর্ণরূপে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রাখা, রিলস থেকে দূরে থাকা, তারপরে আদার যত টাইম বন্ধু বান্ধব আড্ডা দেওয়া, যত সমস্ত বেকার কাজ আছে সেগুলো থেকে দূরে রাখা, সর্বোচ্চ টাইম বাসায় সেলফ স্টাডিটা করা। এখন সেলফ স্টাডির কোনো বিকল্প নেই। তো যেহেতু অল্প কিছুদিন আছে, তো এই কিছুদিন তোমার সম্পূর্ণ পড়াটা কিভাবে গুছিয়ে নেবা সেই জন্য কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন ডে টু ডে রুটিন কিন্তু আমি দিয়ে যাচ্ছি। তো এই রুটিনটা অনেক কষ্ট করে বানানো হয়েছে, কিভাবে তোমরা মাত্র এই 12 থেকে 14 দিনে তোমাদের টোটাল সিলেবাসটা আবার শুরু থেকে শেষ পর্যন্ত রিভিশন করতে পারবা, সেইভাবে কিন্তু বানানো হয়েছে। তোমাদের এখন উচিত কি, প্রত্যেকদিন আমার পেজ থেকে বা আমার ইউটিউব চ্যানেল থেকে যেই ডে টু ডে যে টাস্কটা দেওয়া হয় সেই টাস্কটা কমপ্লিট করা। তো এই টাস্কে কিন্তু আমি প্রত্যেকদিন সাবজেক্ট ভাগ করে করে, সাবজেক্টের টপিক ভাগ করে, সাবজেক্টের কোথায় কতটুকু পড়তে হবে, কোনটা এমসিকিউ পড়তে হবে, সিকিউ পড়তে হবে, অলমোস্ট অল টাইম মনে রাখবা যে জাস্ট বোর্ডে আসাগুলো, এখন কিন্তু অতিরিক্ত শেখার কিছুই নেই। জাস্ট বোর্ডে আসা সিকিউ গুলো, বোর্ডে আসে এমসিকিউ গুলো বারবার প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আর যে অল্প কিছুদিন আছে, এই টাইমটাকে নিজের মেন্টাল স্ট্রেংথটা বজায় রাখা। কারণ মেন্টালি যদি তুমি উইক হয়ে পড়ো, তাহলে কিন্তু পরীক্ষায় তোমার একটা নার্ভাসিটি চলে আসবে এবং পরীক্ষাটা কিন্তু ভালো হবে না। সবসময় মনে রাখবা যে তুমি যেহেতু এতদিন পড়াশোনা করেছো, অবশ্যই তুমি পাবা তোমার টার্গেট A+। ইনশাল্লাহ তুমি সেটা অ্যাচিভ করেই ছাড়বা। তো এখনো যারা হয়তোবা পরীক্ষার সামনে কিন্তু একটু গাছাড়া ভাব আছে, তাদের কিন্তু আর সময় নেই। দিস ইজ দ্য ফাইনাল টাইম। এই টাইমে যদি তুমি এখন থেকে সিরিয়াস না হও, তাহলে কিন্তু আসলে হওয়ার আর কোনো সুযোগ নেই। কারণ এই যে 10 থেকে 12 দিন, এই টাইমটা প্রপারলি ইউজ করতে পারলে তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। কারণ একটা জিনিস তুমি চিন্তা করো, যেদিন এসএসসির রেজাল্টটা দেবে, সেদিন যদি তুমি A+ পাও, জিপিএ 5 পাও, সেই দিন তোমার আব্বু আম্মু যে খুশিটা হবে, এটা পৃথিবীর আর কখনো তোমার যে কোনো অ্যাচিভমেন্টে তারা অবভিয়াসলি সবসময় খুশি হবে, কিন্তু এটা তোমার লাইফের শুরুর যে বোর্ড পরীক্ষা, এই পরীক্ষাটায় তুমি যখন যে একটা জিপিএ 5 তাদেরকে গিফট দিতে পারবে, তারা মানে অসম্ভব রকমের খুশি হবে। তুমি একটা জিনিস চিন্তা করো, প্রত্যেক বছর যখন এসএসসি রেজাল্টটা দেয়, তখন মিষ্টির দোকানগুলো কিন্তু ফাঁকা হয়ে যায়। কেমন? কারণ সবাই তার এই খুশিটা উদযাপন করে, যার যার সামর্থ্য যে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে এই খুশিটা উদযাপন করার। তো তোমার এখন করণীয় হলো সেই খুশিটা পাওয়ার জন্য আর মাত্র 12 থেকে 14টা দিন আছে। এই দিনগুলো প্রপার ওয়েতে কাজে লাগানো, একটা দিনও ওয়েস্ট না করা। প্রত্যেক দিন তোমার যে এখন মাত্র 12 দিন আছে বলে প্রত্যেক দিন 10-15 ঘন্টা করে পড়তে হবে, অমানসিক পরিশ্রম করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এখন দরকার জাস্ট প্রপার রুটিন এবং সিকোয়েন্স মেনটেন করা, কনসিস্টেন্সি ধরে রাখা। প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন, আমার পেজে যে রুটিনটা 14 দিনের পাবলিশ করা হচ্ছে ডে বাই ডে, প্রত্যেক দিনের টাস্ক প্রত্যেক দিন কমপ্লিট করো। দেখবা এতে তোমার হোল সিলেবাস সুন্দরভাবে রিভিশন হয়ে যাবে, সুন্দরভাবে। পার সাবজেক্টে তুমি যেগুলো কঠিন, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলোতে 2.5 ঘন্টা করে দাও। যেগুলো তুলনামূলক সহজ, সেগুলোতে 1 থেকে 1.5 ঘন্টা করে দাও। প্রত্যেকদিন 3 থেকে 4টে সাবজেক্ট, অলমোস্ট 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করে। তোমার যেহেতু এসএসসি সামনে, 5-6 ঘন্টা তোমাকে পড়াই লাগবে। এবং যত পারো বাইরের প্রাইভেটটাকে মাইনাস করো। আর মাত্র 12 থেকে 14 দিন আছে, বাইরের প্রাইভেট পড়ে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব, যত বেশি সম্ভব, যত হিউজ টাইম তুমি সেলফ স্টাডি করতে পারবে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক কাজে দিবে। আসলে এত কথা বলা না বলা একই কথা, কারণ সবকিছুর মূল কথা হচ্ছে তোমাকে পড়তে হবে এবং এটাই শেষ সময়। এতটুকু স্মরণ করে দেওয়ার জন্য আজকে এই ছোট্ট ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবে, পেজে ফলো করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ইনশাল্লাহ নিয়মিত আপডেট পেতে থাকবে। তোমাদের যখন যেটা প্রয়োজন সেই গাইডেন্স ইনশাল্লাহ আমি প্রোভাইড করার চেষ্টা করবো।